নমস্কার বন্ধুরা। এক সময় অর্জুন ও কর্ণ নামে দুই কিংবদন্তি বাস করত, যাদের বীরত্ব ও পরাক্রম রাজ্য জুড়ে সুপরিচিত ছিল। স্বয়ং ভগবান কৃষ্ণের অলৌকিক নির্দেশনায় পাণ্ডবদের শক্তিশালী রাজকুমার অর্জুনের ধনুবিদ্যা এবং যুদ্ধ উভয় ক্ষেত্রে অসাধারণ দক্ষতা রয়েছে। যাই হোক, কর্ণ, যিনি কুন্তির জন্ম হওয়া সত্ত্বেও একজন সারথি দ্বারা বেড়ে উঠেছিলেন, তার অতুলনীয় যুদ্ধের ক্ষমতা ছিল এবং তার পিতা সূর্য দেবতাকে তাকে স্বর্গীয় বর্ম এবং কানে দুল দিয়েছিলেন। ভাগ্যের মতো দুই যোদ্ধা মহাকাব্য কুরুক্ষেত্রের সংঘাতে বিরোধী পক্ষের বিভিন্ন উপলক্ষের জন্য লড়াই করেছিল। কর্ণ দুর্যোধনের প্রতি কর্তব্য এবং অনুগত্যের কারণে কৌরবদের পক্ষে ছিলেন। অর্জুন ভগবান কৃষ্ণের নেতৃত্বে যুদ্ধ করেছিলেন, যিনি তার সারথি এবং উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। যুদ্ধের সময় অর্জুন এবং কর্ণ অনেক বড় যুদ্ধে লড়াই করেছিলেন। প্রত্যেকেই তাদের অসাধারণ বীরত্ব ও ক্ষমতা প্রদর্শন করেছিলেন। কৃষ্ণের তত্ত্বাবধানে অর্জুন অবিশ্বাস্য দক্ষতার সাথে তার গণ্ডীয় ধনুক ব্যবহার করে অতুলনীয় নির্ভুলতা এবং দ্রুততা প্রদর্শন করেছিলেন। তার ধৃততা এবং যুদ্ধের দক্ষতা তারা চালিত কর্ণ তীব্র যুদ্ধে নিযুক্ত ছিলেন। তার ঐশ্বরিক অস্ত্রগুলি তার প্রতিপক্ষের হৃদয়ে ফিরতে জাগিয়ে তোলে। এমনকি তাদের উচ্চতর দক্ষতার সাথে এখনো উত্তরহীন প্রশ্ন ছিল, কোন যুদ্ধের শক্তিশালী ছিল। কেউ কেউ দাবি করেছিলেন যে স্বর্গীয় অবতার কৃষ্ণের সাথে সম্পর্কের কারণে অর্জুন তার নশ্বর ক্ষমতার বাইরে ক্ষমতার অধিকারী ছিলেন। অন্যরা কর্ণের স্থির দৃঢ়তা এবং বিশুদ্ধ যুদ্ধ দক্ষতার আগে তার শ্রেষ্ঠত্বের প্রমাণ হিসেবে উল্লেখ করেছিলেন। যাই হোক, শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয়ী ঐশ্বরিক হস্তক্ষেপে বা কাঁচা শক্তি দ্বারা নির্বাচিত হয়নি। সবচেয়ে শক্তিশালী যোদ্ধাকে গুণ, দৃঢ়তা এবং চরিত্রের শক্তির প্রতি তার অবিরাম উৎসর্গ দ্বারা চিহ্নিত করা হয়েছিল। যুদ্ধের শেষে ঘণ্টায় দ্বন্দ্ব চলতে থাকলে অর্জুন এবং কর্ণ তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হন। অনিশ্চয়তা এবং অনিশ্চয় বিদীর্ণ হয়। অর্জুনের সাহায্যের জন্য কৃষ্ণের কাছে ফিরে আসেন। কৃষ্ণ তাকে ভাগবত গীতার পবিত্র পাঠ দিয়েছিলেন, তাকে তার অভ্যন্তরীণ দ্বন্দ্ব অতিক্রম করতে এবং তার যোদ্ধা দায়িত্ব পালন করতে সক্ষম করে। ইতিমধ্যে কর্ণ তার বংশের সততা এবং পাণ্ডবদের কারণে ধার্মিকতা সম্পর্কে সচেতন হওয়া সত্ত্বেও দুর্যোধনকে আটকে রেখেছিলেন। তিনি তার প্রতিশ্রুতি বজায় রাখার এবং তার সম্পর্কে মূল্য দেওয়ার জন্য নিঃস্বার্থ সিদ্ধান্ত নিয়েছিলেন, এমনকি যদি এর অর্থ তার নিজের জীবন হারানো হয়। শেষ পর্যন্ত কর্ণের সবচেয়ে বড় শক্তি এসেছে তার নিঃস্বার্থ কাজ থেকে এবং নিজের থেকেও বড় কাজের প্রতি তার আদম নিবেদন। যদিও অর্জুন ঐশ্বরিক দিক নির্দেশনা থেকে উপকৃত হতে পারতেন, কর্ণের অটল দৃঢ়তা এবং নৈতিক দৃঢ়তা ইতিহাসে একজন সত্যিকারের নায়ক হিসাবে তার মর্যাদাকে দৃঢ় করেছিল। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বসে থাকুন। জয় বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।